মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। এটা আমাদের ডে 2 আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। অন্যদিকে আমরা ফ্রেশ অ্যান্ড রেডি হয়ে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল হাক্কা নুডলস। ব্রেকফাস্ট শেষ করে আমি এদিকে বাইরে আসতে আসতে এদিক দেখি বৃষ্টি থেমে গেছে। আমি চাইছিলাম খুব জোরে আবার বৃষ্টি হোক, কারণ আমরা যে ওয়েদারটা চাইছিলাম সেটা তখনও আমি পুরোপুরিভাবে পাইনি। যাক, ভগবান আমার মনের কথা শুনলো, আবার বৃষ্টি দিয়ে দিল, আর আমি গান চালিয়ে নিয়ে পুরো বৃষ্টিটা উপভোগ করা শুরু করে দিলাম। বৃষ্টিটা থামতেই আমরা এদিকে নিজেরাও রেডি হয়ে যাচ্ছিলাম এবং বাইকটাও সেট আপ করে নিচ্ছিলাম, কারণ আমাদের এখান থেকে বেরাতে হবে। ঠিক যেমন ধরনের ওয়েদার আমরা চাইছিলাম, এক্স্যাক্ট সেই রকম ধরনের ওয়েদারই আমরা পেয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সাদা সাদা ওটা কুয়াশা আর মেঘ দুটো একসাথে। তো পাহাড়ের এতটা ওপরেই আমরা আছি যে কুয়াশা না মেঘ আমিও ফার্স্ট বুঝতে পারছিলাম না, বাট পরে আমার বর বললো এটা কুয়াশা আর মেঘ দুটোই। দূর থেকে একটা এলিয়ান হেঁটে এসছে, ওটা তোমরা দেখতেই পাচ্ছো, আর ওটা ছিলাম আমি। এত সুন্দর ওয়েদার দেখে আমি একটু নিচে গেছিলাম পাহাড়ের দিক থেকে হেঁটে হেঁটে, আর সেখান থেকে আবার হেঁটে হেঁটেই উপরে আসছিলাম। চারিদিকে যতই কুয়াশা আর মেঘ থাকুক না কেন, বৃষ্টি কিন্তু তখনও ঝিরিঝিরি হচ্ছিল, আর সাথে হচ্ছিল ঝোড়ো হাওয়া। ছেড়ে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ল্যাপচা জগতের দিকে এগিয়ে গেলাম। যদিও এখন দুপুর 12টা, আমরা শ্রীটং ফরেস্টের উপর থেকে যাচ্ছি, আর ওদিকে বৃষ্টি হয়েছে, চারিদিকে মেঘ জঙ্গল, তাই জন্য মনে হচ্ছে সন্ধ্যা হবে হবে। আমরা অলমোস্ট দার্জিলিংয়ের কাছে পৌঁছে গেছি, মেঘও কেটে গেছে, আর রাস্তাটা আমাদের কাছে একদম পরিষ্কার মনে হচ্ছে। যেতে যেতে আমরা দেখি সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, যেটা অনেক আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আশেপাশে কোনো লোক নেই, বাট পাহাড়ি রাস্তা তোমরা জানো সবাই, খুব রিস্ক থাকে। তো বৃষ্টিও হয়েছে, একটু সাবধানতার সাথে আমরা এগিয়ে গেলাম। কিছুটা সামনে গিয়ে আমরা আবার সেই ফগি ওয়েদারটা পেয়ে গেলাম, এবং ওখানে দাঁড়িয়ে আমরা কিছু পিকচার্স ক্লিক করে নিলাম। কথায় কথায় আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ল্যাপচা জগৎ। আজ আমরা এখানেই স্টে করব। তোমরা সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের আজকের গন্তব্যস্থল। ল্যাপচা জগতে পৌঁছে আমি সবার আগে তোমাদের দেখাই এই ভিউগুলো। যেই ভিউগুলো অন্য কার কেমন লেগেছে আমি জানি না, তবে আমাকে প্রচুরভাবে ফ্যাসিনেট করেছে। আমরা হোটেলের যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল একদম টপে, কারণ আমাদের কাছে ভিউটা খুব ইম্পর্টেন্ট ছিল। ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম একদম হোটেলের গা লাগোয়া ল্যাপচা জগৎ পাইন ফরেস্টের ভেতরে। এখানে আমি কিছু রিলস বানিয়ে নিয়েছি, যেগুলো তোমরা দেখতে পারবে আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে। ওদিকে আমার বর হেঁটে যাচ্ছে কিছু পিকচার্স ক্লিক করার জন্য ভালো একটা স্পট দেখতে। ফটো ক্লিক সেরে আমি যখন রুমের দিকে যাচ্ছিলাম, তখন একদম হোটেলের পাশেই একটা সুন্দর জায়গা দেখতে পেয়েছিলাম, যেখানটা খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। এখানেও কটা ফটো ক্লিক করতেই হয়। রাত হয়ে এসছে বন্ধুরা, আর আমরা যে কারণে টপ ফ্লোরে নিয়েছিলাম আমাদের রুমটা, তার কারণ হলো এই যে সামনে দার্জিলিং আর অন্য সাইডে আমাদের ল্যাপচা জগতের পাইন ফরেস্ট।
আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট।